আজ অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। যৌবনের প্রথম ভোট দিতে সকাল থেকে ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তীব্র রোদের মধ্যেও উৎসাহে এতটুকু ভাটা পড়েনি। পুরুষ শিক্ষার্থীদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রথম দিকে ভোট গ্রহণ চললেও ভোট শুরুর ৩ ঘন্টা পর থেকেই আসতে থাকে নানা অভিযোগ। নির্বাচনী আচরণবিধি যখন বিভিন্ন প্রার্থীরা লঙ্ঘন করেছেন, আমরা শুরু থেকেই বলে এসেছি, নির্বাচন কমিশনকে লিখিতভাবে বলেছি, তারা আসলে শুরু থেকে ব্যাপারগুলোকে কর্ণপাত করেন না এবং তারা ব্যবস্থা নেন নাই বলে আজকে এরকম তীব্রভাবে আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। এবং খুব দুঃখের সাথে বলতে হয় যে আমি আচরণবিধি মেনে চলে আমার মনে হচ্ছে যে আমি বরং এখন ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিছু কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন এবং এটা খুব প্রকাশ্যে ঘটতেছে প্রতিটা কেন্দ্রের সামনেই। এই ছাত্রদলের কর্মীরা করছেন, শিবিরের কর্মীরা করতেছেন, শিবিরের হল সংসদের নেতাকর্মীরা করতেছেন, যারা নির্বাচন করতেছেন, যেমন 100 মিটারের মধ্যে সে হচ্ছে পরিচালনা করা, সেই কাজগুলো তারা করছেন। আমার সামনে স্যার বলছে, বাবা আমি ঢুকতে দিই না কি করবা? তারপরে আমি তখন বলছি সবাই ঢুকতে দিচ্ছে, ঢুকতে দিতে হবে, কি করতেছেন, তত লুকাচ্ছেন কেন? তারপর 30 মিনিট আমাদেরকে তারা করে রেখে তারপর ঢুকতে দিচ্ছে। আপনি খোঁজ নেন। আচ্ছা, আমি সকালবেলা গিয়েছিলাম, আমি প্রত্যেক সেন্টারে ঘুরতেছি, ঢুকতে দেন স্যার, ঠিক আছে? তো আমার চোখের সামনে কোনো কথা না। এটা আপনি এখন স্কিপ করতে পারেন স্যার, কিন্তু আপনি যদি স্যার আপনি 11 ওনারা এখন ফোন দেন, 11 সেন্টার যিনি চিফ ওনারা ফোন দেন, ফোন দিলে উনি স্বীকার করবে 10টা পর্যন্ত কোনো অবজারভারকে ঢুকতে দেওয়া হয় না, কোনো মিডিয়া ঢুকতে দেওয়া হয় না। আমি যাওয়ার পরে আধা ঘন্টা আমাদেরকে দাঁড় করে রাখার পরে তারপর ঢুকতে দেওয়া হয়েছে। আচ্ছা, ওই সেন্টারে একটা লম্বা লাইন বলে দেখতেছি বাবা বলে কল কেটে দেয়, এরপরে দেখে না। তবে অভিযোগের পরেও থেমে থাকেনি ভোট গ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে বিকেল 4টায় শেষ হয় ভোট গ্রহণ। এবারের ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ, যা আবারও প্রমাণ করলো ক্যাম্পাস রাজনীতিতে সচেতন অংশগ্রহণ এখনো জীবন্ত। এটা আমার জন্য আসলে অনেক আনন্দদায়ক একটা সময় যাচ্ছে। আর আপনারা সবাই পরিবেশ দেখছেন যে আমি যখন ঢুকি বাস দিয়ে, আমাকে 3টা চেকপোস্ট ক্রস করে আসতে হয়েছে। তো নিরাপত্তার দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করছে। খুবই শান্তশিষ্ট, গোছালো লাগছে, কোনো ঝামেলা মনে হয়নি আমার কাছে। ভালো ভোট দিয়েছেন আপনি? হ্যাঁ। কোনো চাপ ফিল করেছেন কি? না, কোনো চাপ নেই, এখানে যথেষ্ট পরিমাণ স্বাধীনতা দেওয়া হয়েছে। অনেক ভালো লাগছে, সবাই অনেক এক্সাইটেড, এরকম একটা উৎসমুখর পরিবেশ আর একটা সেফ এনভায়রনমেন্ট ফিল করছে সবাই। প্রেশার ফিল করতেছি না, যাকে যোগ্য মনে করছে আসলে তাকে আমরা ভোটটা দিচ্ছি, আর সবাই তাই করছে। আসলে খুবই ভালো লাগছে, ফার্স্ট টাইম দিলাম। আর হচ্ছে অনেক ভালো পরিবেশ ভিতরে, ইনশাল্লাহ একটা ফেয়ার ইলেকশন হবে। না কোনো চাপ আছে, এটা অনেক মেয়েদের ভিড় আসলে, এই জন্য আগে আসছে সকাল সকাল যেন তাড়াতাড়ি চলে যেতে পারি। প্রার্থীরা খুব সুন্দর আচরণ করতেছে, তারা করমর্দন করতেছে, বুকে জড়িয়ে নিচ্ছে। এবং আসার সময় যখন ভোট কেন্দ্রে প্রবেশ করি, বুথগুলোতে গেলাম, বুথগুলো খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সাজানো আছে এবং প্রিজাইডিং অফিসার আছে, আমাদের স্যার আবাসিক শিক্ষকরা আছেন। সারাদিনের টানা ভোট গ্রহণ শেষে অবশেষে শেষ হলো বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণই প্রমাণ করেছে তাদের গণতান্ত্রিক চেতনা এবং নেতৃত্ব নির্বাচনের আগ্রহ। এখন সবার নজর ভোট গণনার দিকে। আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে কে আসছেন ডাকসুর নেতৃত্বে। এম পারভেজ, দৈনিক মানবজমিন।